সো আজকে আমাদের ক্লাসটা হবে ইমেজ রিটাচের উপরে। সো নর্মালি আসলে আমরা যখন কোনো একটা ছবি তুলি, ছবি তোলার পর যে কোনো ডিভাইসে কিছু ল্যাকিংস থাকে বা আমাদের মন মতো হয় না, আমরা চাই এটাকে এডিট করার জন্য। সো ফটোশপে আমরা ইজিলি যে কোনো ইমেজকে এডিট করতে পারি। আর এই এডিট করতে গেলে আমার বিভিন্ন ধরনের টুলসের হেল্প নিতে হবে। মূলত আজকে বিভিন্ন টুলস গুলোই আমরা দেখবো যে আসলে কোন দিয়ে কিভাবে কি এডিট করা যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছবি আছে, ছবির ভেতরে কি অনেক স্পট। আচ্ছা, দেখেন আমরা যখন এখানে ফটোশপে কাজ করতেছি, কোনো একটা কাজ ইমেজ রিটাচ করব। সো ইমেজ রিটাচটা আসলে করবো কেন, এটা ফেসবুকে ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন এর জন্য এডিট করলাম, বিষয়টা এমন না। ধরেন যখন আমরা এডিট করবো, এডিট আপনি প্রফেশনালি ভালো মতো ঠিক মতো এডিট করতে পারেন, এটা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করা পসিবল। ঠিক আছে। সো আমরা এখানে যখন কোনো একটা ইমেজকে এডিট করব, এডিট করার ক্ষেত্রে আমাকে ফার্স্ট যেটা করতে হবে, ইমেজটাকে ডুপ্লিকেট করে নিব। মেইন ইমেজের উপর কোনো কাজ করব না। খাতায় লিখেন সবাই, ফার্স্টে ডুপ্লিকেট করে নিতে হবে। আচ্ছা, ডুপ্লিকেটের শর্টকাট কি? কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করছি, এটা ডুপ্লিকেট হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন ডুপ্লিকেট করার যেটা উদ্দেশ্য, ধরেন আমি যদি মেইন ইমেজটার ভেতরে আমি এডিট করে ফেলতাম, এডিট করে ফেললে সেটাকে কিন্তু আমি আগের যেরকম ছিল ওই ইমেজে একটু ফিরে যেতে পারতাম না, তাই না? সো মেইন ইমেজের উপর আমরা কোনো কাজ করবো না, আমরা যেটা করবো অবশ্যই এটাকে ডুপ্লিকেট করে দেন কাজ করবো, এবং ডুপ্লিকেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। আচ্ছা, এবার আসছি এখান থেকে টুলসে। ইমেজ আছে টুলসে যদি যে ফার্স্টে যেটা আছে স্পট হিলিং ব্রাশ টুল, খাতায় লিখেন সবাই। যখন আমরা কোনো একটা ইমেজকে এডিট করব, ফার্স্টে যেটা করতে হবে অবশ্যই এটাকে জুম করে দেন হচ্ছে কাজ করতে হবে। আমি এখান থেকে অনেক দূর থেকে কাজ করলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো যে করবো, এটাকে যদি আমি জুম করে কাজ করি, কাজটা আরো বেটার হবে। সো আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিচ্ছি। নেওয়ার পর দেখেন একটা ডায়ামিটার চলে আসছে। এই ডায়ামিটারটার সাইজ আমি ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হবে, ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা ছোট হবে। যখন আমার যেখানে একনির সাইজ বড় তখন আমি এটাকে বাড়িয়ে নিব, যখন একনির সাইজ ছোট সেক্ষেত্রে এটাকে কমিয়ে নিব। ওকে। সো আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিচ্ছি। এখানে কি একটা স্পট আছে, তাই না? এই স্পটের উপরে জাস্ট আমি মাউস দিয়ে ওয়ান ক্লিক করছি, এটা কি ইরেজ হচ্ছে না? এটা ইরেজ হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে স্পটের উপরে ওয়ান ক্লিক করছি, ওয়ান ক্লিক করলেই ইরেজ হয়ে যাচ্ছে। এখন যখন আমি এখানে ওয়ান ক্লিক করছি, এখানে ক্লিক করতে করতে সবসময় যেটা মিলে যাবে এমন না, যেমন এখানে বারবার ক্লিক করছি, একবার কি আসছে আবার চলে যাচ্ছে, তাই না? সো এখানে যখন আমরা কাজ করব, একটা টুল দিয়ে যখন আমরা কাজ না হবে তখন আমি অন্যান্য টুল ইউজ করব। ঠিক আছে। সব ছবিতে যে একটা টুলই ভালো মতো কাজ করবে বিষয়টা এমন না, যখন যে টুল ভালো কাজ করবে সবই আমরা অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে জাস্ট স্পট গুলোর উপরে ওয়ান ক্লিক করছি, দেখেন এটা ইরেজ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে কেউ যেরকম দাগাদাগি করবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দাগাদাগি করা যাবে না। ব্রাশের সাইজ ছোট বড় করে, যেখানে বড় একনি আছে জাস্ট ওয়ান ক্লিক করেন, ছোট একনি থাকলে এটাকে ছোট করে দেন হচ্ছে ক্লিক করেন, জাস্ট ওয়ান ক্লিক। এবং যখন এখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করছি, অবশ্যই এখান থেকে হার্ডনেসটা কমাই নিব। তাহলে কি হবে, একদম স্মুথ হবে। কারণ কি, এখান থেকে যদি আমি হার্ড ব্রাশ ইউজ করি, হার্ড ব্রাশের ক্ষেত্রে কি হবে, এডজ গুলো কি হার্ড থাকে না? তো এটাকে সফট করে নিব, হার্ডনেসটা কমিয়ে নিলে এটা সফট হয়ে যাবে। এক্ষেত্রে কি আমার এখান থেকে এটার সাথে ব্লেন্ডিংটা ভালো হবে, স্মুথ হবে। ঠিক আছে। 2 নাম্বার যেটা আছে হিলিং ব্রাশ টুল, খাতায় লিখেন হিলিং ব্রাশ টুল। আচ্ছা, এখান থেকে আমি নিচ্ছি হিলিং ব্রাশ টুল। সো হিলিং ব্রাশ টুল নিয়ে এটা যখন আমরা কাজ করব, যেটা করতে হবে, একটা সোর্স পয়েন্ট নিতে হবে। সো সোর্স পয়েন্টটা কিভাবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সোর্স পয়েন্ট নিতে হবে, খাতায় লিখেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সোর্স পয়েন্ট নিতে হবে। আচ্ছা, এবার দেখেন আমি এখান থেকে জাস্ট হিলিং ব্রাশ টুল নিচ্ছি, নিয়ে ওয়ান ক্লিক করছি, দেখেন কি বলছে, ইরোর দেখাচ্ছে, অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। দ্যাট মিন্স তুমি অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট নাও, দেন এটাকে ইরেজ করো। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করছি, এখানে দেখেন পেছনে একটা কিছু অ্যাড হয়েছে, এটাই হচ্ছে কি সোর্স পয়েন্ট। এবার আমি এখান থেকে জাস্ট একনির উপরে ক্লিক করছি, এটা কি রিমুভ হচ্ছে না? বুঝা যায়? তাহলে আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট নিব, দেন যেখানে আমার স্পট আছে সেখানে আমি জাস্ট ওয়ান ক্লিক করলেই সেখান থেকে পিক্সেল গুলো এসে এটাকে রিপ্লেস করবে। বুঝা গেছে? আচ্ছা, এই ক্ষেত্রে সোর্স পয়েন্টটা যখন নিবেন অবশ্যই আপনাকে দেখতে হবে যে আমি আসলে যেখান থেকে সোর্স পয়েন্ট নিচ্ছি আমার কালার টোনের সাথে ম্যাচ হচ্ছে কিনা। লাইক এখানে গালের স্কিন এবং হেডের স্কিন তো নাও মিলতে পারে, তাই না? লাইক যদি ধরেন এখান থেকে আই থেকে আপনি কোনো একটা সোর্স পয়েন্ট নেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আই এর উপরে ক্লিক করলাম, তাহলে কি আই থেকে সোর্স পয়েন্ট গুলো চলে আসবে না? তাহলে দেখেন এখান থেকে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে কোনো সোর্স পয়েন্ট নিতে হচ্ছে না, আর হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে কি হচ্ছে, সোর্স পয়েন্ট নিতে হচ্ছে। ঠিক আছে। ওকে। এরপরে যেটা আছে প্যাচ টুল, খাতায় লিখেন সবাই প্যাচ টুল। আচ্ছা, প্যাচ টুলে দুটি মুড আছে, খাতায় লিখেন প্যাচ টুলে দুটি মুড আছে। 1 নাম্বার দিয়ে লিখেন সোর্স, SOURC সোর্স। 2 নাম্বার দিয়ে লিখেন ডেস্টিনেশন। আচ্ছা, এখান থেকে আমি যাচ্ছি প্যাচ টুলে যাচ্ছি, এখান থেকে সোর্স এবং ডেস্টিনেশন দুইটা মুড আছে। সো প্যাচ টুলে যাওয়ার পর এখানে দেখেন দুইটা মুড আছে, কিছু ভার্সন এখানে দেখবেন লেখা আছে সোর্স ডেস্টিনেশন ডিরেক্ট, ক্লিক করলে আপনি দেখতে পাবেন, অথবা এরকম কিছু আইকন দেওয়া আছে। ফার্স্টে যেটা আছে, এই ক্ষেত্রে দেখেন আমি এটাকে ফ্রি হ্যান্ডে সিলেকশন করছি, এটাকে ড্র্যাগ করে নিয়ে ফ্রেশ এরিয়াতে ছেড়ে দিলাম, এটা কি ইরেজ হয়েছে না? আবার করছি, দেখেন এখান থেকে ফ্রি হ্যান্ডে এটাকে সিলেকশন করছি, সিলেকশন পর এটাকে টান দিয়ে নিয়ে ফ্রেশ এরিয়া দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কি এটা রিপ্লেস হচ্ছে, হচ্ছে চেঞ্জ। জাস্ট ফ্রি হ্যান্ডে সিলেকশন করে ড্র্যাগ করে এটাকে আমি রেখে দিচ্ছি। এটা ছিল কি সোর্স মোড। এরপর আসি ডেস্টিনেশন মোড। ডেস্টিনেশন মোডে যেটা হবে সেটা হচ্ছে কপি হবে। ঠিক আছে। লাইক এই যে একনিটা আছে এটাকে আমি সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করছি, এটা কি বাড়ছে না কমছে?
যতটুকু এরিয়া আমি যা সিলেক্ট করছি ড্র্যাগ করছি অতটুকু এরিয়া কি বারবার কপি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ইরেজ হচ্ছে না। সো ডেস্টিনেশন মোডে কি হবে, কপি হবে। আচ্ছা, সো এই ডেস্টিনেশন মোডে যে শুধু ব্রোন বাড়ায় তা কিন্তু না, যদি এখান থেকে আপনি ফ্রি এরিয়াটাকে সিলেক্ট করে ব্রোনের উপরে রাখেন তাহলে তো এটা ইরেজ হবে নাকি। এরপরে লিখেন কন্টেন্ট টাওয়ার মুভ টুল। এখান থেকে আছে কন্টেন্ট টাওয়ার মুভ টুল। কন্টেন্ট টাওয়ার মুভ টুলে দেখেন এখানে দুইটা মুড আছে, একটা হচ্ছে মুভ, একটা হচ্ছে এক্সটেন্ড। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুভ মুড। মুভ মানে কি, নড়াচড়া করা নাকি। আচ্ছা, ধরেন এখান থেকে কোনো একটা অবজেক্টকে আপনি চাচ্ছেন এখানে মনে হচ্ছে এটা এখানে না থাকে এখানে থাকলে ভালো হতো, এটাকে একটু মুভ করাবেন। সো এই ক্ষেত্রে মুভ মুডটা কাজে লাগবে। আমি এখান থেকে কন্টেন্ট টাওয়ার মুভ টুলের মুভ মুডে থাকা অবস্থায় এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসছি, কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, এটা কি মুভ করছে না। যদি আমরা এখান থেকে কোনো একটাকে ভ্যানিশ করতে চাই সেক্ষেত্রে এটা কাজে লাগবে। কন্টেন্ট টাওয়ার মুভ টুলের মুভ মুডে আমি এটাকে সিলেকশন করছি, ঠিক আছে। সিলেকশন করে যাচ্ছি এডিট, এডিটকে ফিল হচ্ছে কন্টেন্ট টাওয়ার, খাতায় লিখে এডিট, এডিট থেকে ফিল, ফিলে যাচ্ছি। ফিলে যাওয়ার পর এখানে কন্টেন্টসে থাকবে কন্টেন্ট টাওয়ার, যদি অন্য কোনো থাকে এটা সিলেক্ট করে দিবেন, ডিফল্ট ভাবে এটাই থাকে। সো কন্টেন্ট টাওয়ার করে আমি ওকে করে দিচ্ছি, এটা কি ভ্যানিশ হয়েছে না। এখান থেকে দেখেন এই ইমেজটা আমি চাচ্ছি একটা পার্ট বাড়াবো। ধরেন এখান থেকে কোনো একটা পার্টকে যদি আপনি বাড়াতে চান, এক্সটেন্ড করতে চান, সেক্ষেত্রে এক্সটেন্ড কাজ করবে। এখান থেকে যাচ্ছে এক্সটেন্ড মুড, এক্সটেন্ড মুডে গিয়ে এখান থেকে আমি লেগসটাকে হালকা পরিমাণ সিলেক্ট করছি, এটাকে টান দিয়ে দিকে নিয়ে আসছি, এন্টার প্রেস করছি, এটা কি এক্সটেন্ড না। আবার এখান থেকে এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটাকে টান দিয়ে হালকা একটু এদিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে একটা ইমেজের কোন একটা পার্টকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই সেক্ষেত্রে এক্সটেন্ড মুডটা ইউজ হবে। এখন আপনি যদি টান দিয়ে 5 মাইল ফাঁকে দিয়ে দেন তখন কিন্তু মিলবে না, এটা কিন্তু অল্প পরিমাণ এরিয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমরা রাতের বেলায় যখন ছবি তুলি সেক্ষেত্রে দেখেন অনেক সময় চোখের লেন্সে যখন লাইট পড়ে এটা অনেক বেশি ব্রাউন, খুব বেশি রেড বা ব্রাউন হয়ে যায়, হ্যাঁ। বা এটাকে এরকম রেড রাখবেন না, গ্রে স্কেলে কনভার্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রেড আই টুলটা ইউজ হবে। রেড আই টুলটার ক্ষেত্রে যেটা হবে, সে এটা মূলত কাজ করবে শুধুমাত্র রেড পার্টের উপরে, যেখানে কোনো একটা ইমেজের রেড পার্ট থাকবে সেখানে কাজ করবে, ঠিক আছে। এই রেড পার্টটাকে সে গ্রে স্কেলে কনভার্ট করবে। গ্রে স্কেল মানে কি, সাদা কালো নাকি। সো এখান থেকে রেড আই টুলে যখন আছি, রেড আই টুলে থাকা অবস্থায় অপশন বারে দেখেন অপশন আছে পিপল সাইজ, ডার্ক এন্ড অ্যামাউন্ট। পিপল সাইজ মিন্স কতটুকু এরিয়ার উপরে আপনি অ্যাপ্লাই করবেন সেটা। ডার্ক এন্ড অ্যামাউন্ট মিন্স এটা কতটুকু কালো চাচ্ছেন, একদম কুচকুচে কালো নাকি একটু গ্রেইশ ভাব থাকবে। সো এখানে যেভাবে অ্যামাউন্ট যে ভ্যালু দিবেন সেই ভ্যালু অনুযায়ী কাজ করবে। সো আমি এখান থেকে রেড আই টুল নিয়ে এই রেড পার্টের উপরে ওয়ান ক্লিক করছি, চেঞ্জ হচ্ছে। আগে ছিল কি রেড, এখন হয়ে গেছে কি ব্ল্যাক। এটা শুধু চোখ না, কিন্তু যে কোনো পার্ট, ধরেন এখানে যদি আপনি লিপস এর উপরে অ্যাপ্লাই করেন, এখানে একটু রেড ভাব আছে না, উপরে ক্লিক করেন, কি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে না। কিন্তু কেউ কি লিপস এরকম চায়। হুম, নর্মালি এটা যেটা হয় আয়ের উপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়, এর জন্য কি নামই হয়েছে কি রেড আই টুল, ঠিক আছে। এরপরে লিখেন সবাই ডটস টুল। ডটস টুলের কাজ হচ্ছে কোনো একটা ইমেজে হোয়াইটনেস এর পরিমাণ বাড়ানো, ঠিক আছে। যদি কোনো একটা ইমেজে আমি হোয়াইটনেস এর মান বাড়াতে চাই সেক্ষেত্রে ডটস টুলটা ইউজ হবে। ডটস টুলটা মূলত তিনটা রেঞ্জে কাজ করবে। একটা হচ্ছে শ্যাডো রেঞ্জ। শ্যাডো রেঞ্জ মিন্স যদি একটা ইমেজের কোনো পার্টে শ্যাডো থাকে, ছায়া থাকে, এটা মূলত ভালো কাজ করবে যেখানে ছায়া আছে। যেমন এই দাঁতগুলোর ক্ষেত্রে ছায়া আছে কোথায়, এই কর্নারের দাঁতগুলোতে না। সো এটা ভালো কাজ করবে যেখানে শ্যাডো আছে। সো আমি এখানে ভেতরে যে দাঁতগুলো আছে এগুলোর উপরে আমি জাস্ট একটু ক্লিক করছি। এরপর আসি এখান থেকে মিড টোন রেঞ্জ। এখানে সবচেয়ে যেটা ভালো কাজ করবে সেটা হচ্ছে মিড টোন রেঞ্জ। এখান থেকে আমি মিড টোন রেঞ্জ নিচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করছি, কি চেঞ্জ হয়ে যাচ্ছে না। সো এটা হচ্ছে মিড টোন রেঞ্জ। এখানে সবচেয়ে যেটা কাজ করে হচ্ছে মিড টোন রেঞ্জ। এরপরে যদি আসি এখান থেকে আছে কি হাইলাইট রেঞ্জ। হাইলাইটের ক্ষেত্রে যেটা হবে, এটা একটু হাইলাইট হয়ে যাবে, আবার বেশি হাইলাইট হলে দেখবেন একটু নষ্ট হয়ে যায় এটা। সো এখান থেকে হাইলাইটটা খুব একটা ইউজ না করাটাই বেটার। এখান থেকে সবচেয়ে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে মিড টোন রেঞ্জ। সো মূলত কোন একটা ইমেজ যদি হোয়াইটনেস এর পরিমাণ বাড়াতে চাই সেটা এখান থেকে কাজ করবে। এখন এটা কিভাবে আমি দূর করছি, তাই না। এটা শুধু দাঁতে ইউজ হবে এমন না, আমি চাইলে এটা কি স্কিনের ভেতরে অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আমি জাস্ট মিড টোন রেঞ্জ নিচ্ছি, মিড টোন রেঞ্জ নিয়ে এখানে আমি স্কিনের উপরে অ্যাপ্লাই করবো, ক্লিক করে ড্র্যাগ করছি, স্কিনে অ্যাপ্লাই হচ্ছে না। আর এখান থেকে যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই হার্ডনেস গুলো কমিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন, তাহলে বেটার। আচ্ছা, এখান থেকে আমি যাচ্ছি স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল কি দুইটা মুডে কাজ করে, একটা হচ্ছে স্যাচুরেট আর একটা হচ্ছে ডিস্যাচুরেট। এখান থেকে যাচ্ছি ডিস্যাচুরেট। ডিস্যাচুরেট করবে কালারকে কমাবে নাকি। আচ্ছা, এখানে যে ফ্লাওয়ার্স গুলো আছে আমি এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করছি, দেখেন কালার কি কমছে না। কমতে কমতে এক সময় কি হবে, সাদা কালো হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে স্যাচুরেট। স্যাচুরেটের কাজ হচ্ছে কালারকে বাড়ানো। এই পার্টটাতে আমি ক্লিক করে ড্র্যাগ করছি, দেখেন কালার কি বাড়ছে না, বাড়ছে। জি। তাহলে স্যাচুরেটের কাজ হবে কালারকে বাড়ানো, ডিস্যাচুরেটের কাজ হবে কালারকে কমানো। ক্লিয়ার।
আচ্ছা, সো ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে এই ইমেজটা কোন একটা পার্টকে ব্লার করব। সো যদি কোন একটা ইন্ডিভিজুয়াল পার্টকে আমি ব্লার করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ব্লার টুল নিয়ে যদি আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করি, এই পার্টটা কি ব্লার হয়ে যাবে। কারণ এখান থেকে চাচ্ছেন যে এই হিল গুলোকে একটু ব্লার করবেন। সো আমি এখান থেকে যদি ব্লার টুল নিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করি, এগুলো কি ব্লার হচ্ছে না? যদি আমি টোটাল ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চাই, সেক্ষেত্রে যেটা করবো, এটাকে ম্যানুয়ালি ব্লার করবো। সো এক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আমাকে কি সিলেকশন করতে হবে। এটাতে ব্লার করছে কি ধরনের স্পেসিফিক এরিয়া, এই জন্য হচ্ছে জাস্ট ব্লার টুল দিয়ে একটু ঘষাঘষি করছে। এখন যদি টোটালটাকে এরকম ঘষাঘষি করে, কম বেশি হয়ে যাবে না? সো এই জন্য আমরা যেটা করবো, টোটালটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চাই, আগে এখান থেকে সামনে যে অবজেক্টটাকে ফোকাস করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করে নেবেন। সো আমি আপাতত এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করছি। এখন যদি আমি এটাকে ব্লার করি, যতটুকু সিলেকশন আছে ততটুকুই তো ব্লার হবে নাকি? কিন্তু আমাদের চাহিদা কি ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়া না? তাহলে এই সিলেকশনটাকে যদি আমি ইনভার্স করে দিই, তাহলে তো ব্যাকগ্রাউন্ড হবে নাকি? সো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই হচ্ছে ইনভার্সের শর্টকাট, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করছি। আচ্ছা, এখান থেকে আমি এটাকে ইনভার্স করে দিছি, দেখেন এটা কি এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে না? এখন যদি আমরা এটাকে ব্লার করি, এখান থেকে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, দেন হচ্ছে গসিয়ান ব্লার। ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, দেন হচ্ছে গসিয়ান ব্লার। এবার দেখেন এখান থেকে যদি রেডিয়াস বাড়াই, যত বাড়াবেন এটা তত বেশি ব্লার হবে। সো এখান থেকে যতটুকু পছন্দ আপনি ততটুকু রেখে ওকে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড ব্লার বোঝা যায়? একটা ইমেজে কোন একটা পার্টকে যদি আমি শার্প করতে চাই, সেক্ষেত্রে শার্পেন টুলটা ইউজ হবে। ধরেন একটা ইমেজে কোন একটা পার্ট হচ্ছে একটু ব্লার আছে, স্পষ্ট না, একটু ঘোলা ঘোলা, যেমন এই দূরের ইগুলো একটু আছে না, ব্লার ব্লার না? হুম। ধরেন এটাকে আপনি একটু হাইলাইট করতে চাচ্ছেন, একটু শার্প করতে চাচ্ছেন। সো আমি এটাকে যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন এটা কি শার্প হয়ে গেছে না আগে থেকে? বোঝা যায়? তাহলে একটা ইমেজের কোন একটা পার্টকে যদি আমি এটাকে হাইলাইট করতে চাই, একটু শার্প করতে চাই, সেক্ষেত্রে শার্পেন টুলটা ইউজ হবে। ধরেন এখান থেকে এই ইমেজের ভেতরে ধরেন চোখটাকে চাচ্ছেন একটু শার্প করবেন। সো আমি যদি একটু আয়ের উপরে এটাকে অ্যাপ্লাই করি, আগে থেকে কি শার্প হয়ে যাচ্ছে না? আইব্রুজে দিচ্ছি, হয়েছে শার্প। এরপরে যেটা আছে স্মাচ টুল, খাতায় লিখেন। স্মাচ টুলের কাজ হচ্ছে পিক্সেলের অবস্থান পরিবর্তন। এখন পিক্সেলের যদি অবস্থান পরিবর্তন হয়, তাহলে কি একটু ব্লার হয়ে যাবে না? এখানে দেখেন রিটাচের টুল দিয়ে যখন আমরা এখানে রিটাচ করছি, রিটাচ করার পরে স্কিনটা একটু রাফ থেকে যাচ্ছে না? এই রাফ স্কিন গুলোকে যদি আপনি আরেকটু স্মুথ করতে চান, এখান থেকে চাইলে কিন্তু আমরা স্মাচ টুলটা ইউজ করতে পারবো। সো স্মাচ টুলটা নিচ্ছি, দেখেন উপর আছে স্ট্রেংথ। যদি স্ট্রেংথ বেশি থাকে তাহলে এটা বেশি অ্যাপ্লাই হবে। সো আমি এখান থেকে স্ট্রেংথটাকে হালকা কমায় নিচ্ছি, লাইক এখান থেকে আমি 10% আছে, 10, 8 যেটা খুশি। ক্লিক করে ড্র্যাগ করছি, দেখেন এটা আগে থেকে কি স্মুথ হয়ে যাচ্ছে না? আগে থেকে কি অনেকটাই স্মুথ হয়ে গেছে। সেভাবে যদি আমি কোন একটা ইমেজে কোন একটা পার্টকে এরকম স্মুথ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ হবে। মূল কথা এখানে যেটা হচ্ছে, পিক্সেলের অবস্থান পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এটা কি হালকা ব্লার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি একটা সিলেকশন নিচ্ছি, একটা সিলেকশন নিলাম, এখানে একটা লেয়ার আছে, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এটার ভিতরে হালকাভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। গ্রেডিয়েন্টের অলরেডি ক্লাস পাবেন, সো ওরি হওয়ার কিছু নেই। আমি জাস্ট এখানে স্মাচ টুলটা বোঝানোর জন্য এটা ইউজ করছি। এখানে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এটাকে আমি আরেকটু ছোট করে নিই, তাহলে আরেকটু ভালো বুঝবেন। চলে যাচ্ছে এখান থেকে স্মাচ টুল। স্মাচ টুলের কাজ কি? পিক্সেলের অবস্থান পরিবর্তন নাকি? আচ্ছা, এখান থেকে আমি স্মাচ টুল নিচ্ছি, স্মাচ টুল নিয়ে এটাকে ক্লিক করছি। বোঝা যায় চেঞ্জ? দেখেন এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে স্মাচ টুল দিয়ে যে কোনো পিক্সেলের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ক্লিয়ার? এরপরে লিখেন হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল সাদা কালো ইমেজের উপরে কাজ করে। আচ্ছা, সো হিস্টোরি ব্রাশ টুল কি করে? সাদা কালো ইমেজের উপরে কাজ করে। এই ইমেজটা কি সাদা কালো, কালারফুল। সো আমাদের যেটা করতে হবে, এটাকে সাদা কালো করবো। সো ডিস্যাচুরেটের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ প্রেস করলে এটা ডিস্যাচুরেট হয়ে যাবে। কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ অথবা ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ডিস্যাচুরেট। আচ্ছা, এটাকে আমরা ডিস্যাচুরেট করে নিয়েছি। বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্টারে দেখবেন বা বিভিন্ন ধরনের অ্যাড এর ভিতরে দেখবেন যে অর্নামেন্টস গুলোকে হাইলাইট করার জন্য টোটাল ইমেজ থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট মডেল সহ, শুধুমাত্র অর্নামেন্টস গুলো রিয়েল কালার থাকে। এই ধরনের কিছু পোস্ট থাকে না? এই ক্ষেত্রে আমরা চাইলে হিস্টোরি ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারি। তো আমি এখান থেকে যাচ্ছি হিস্টোরি ব্রাশ টুল, এটাকে আমি আরেকটু জুম করছি, ক্লিক করে ড্র্যাগ করছি। কালার কি ফিরে আসছে না? ফিরে আসছে? যদি আমি এখানে শাড়ির উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এই কালারও চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি
এটাকে জুম করে কালার গুলো দেন। এক্ষেত্রে যেটা করতে পারেন, এখান থেকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, কিন্তু এখান থেকে যে ছোট ছোট স্টোন পার্ল আছে এগুলো কি সিলেক্ট করা কি টু মাচ ডিফিকাল্ট নাকি? সো এই যতটুকু সিলেকশন থাকে এটার ভিতরে যদি আমি হিস্টোরি ব্রাশ টুল নিয়ে এখান থেকে যদি ড্র্যাগ করি, শুধুমাত্র কিন্তু এইটুকুর কালার চেঞ্জ হবে। আমি যদি এদিকে ক্লিক করি এখন কিন্তু আর আসবে না, কারণ সিলেকশন আছে কি এতটুকু। ঠিক আছে, সো এইভাবে কাজ করতে পারেন। কিন্তু এই যে ছোট ছোট স্টোন পার্ল এগুলোর জন্য কিন্তু আবার আপনাকে জুম করে এই যে প্রত্যেকটা পার্ট এভাবে করতে হবে, ব্রাশের সাইজ ছোট বড় করে দেন হচ্ছে কাজ করতে হবে। সো এটা কিন্তু টাইম লাগবে, বুঝতে পারছেন? ওকে, সো আমি এখান থেকে জাস্ট রাফলি করবো, আমি জাস্ট ড্র্যাগ করছি, আপনি এটাকে আরো টাইম নিয়ে কাজ করবেন। সো এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। সো এটা মূলত সাদা কালো ইমেজের উপরে কাজ করবে। যদি এখান থেকে ইমেজটা কালারফুল থাকে সেটাকে আমরা জাস্ট ডিস্যাচুরেট করে দেন হচ্ছে কাজ করবো, কিন্তু মেইন ইমেজ কিন্তু কালারফুলি থাকবে। ঠিক আছে।